এদিকে ইসরায়েলকে অস্ত্রের চালান বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হুঁশিয়ারির কঠোর জবাব দিয়েছে তেল আবিব। ক্ষোভ জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। যদিও হোয়াইট হাউস বলছে শুধু রাফাতে অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলের প্রতিরক্ষার প্রতি সমর্থন অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রাফাতে স্থল অভিযান শুরু হলে ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে এমন সতর্কতা পাওয়ায় রীতিমতো তোলপাড় চলছে তেল আবিবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন বার্তার কঠোর প্রতিক্রিয়া এলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছ থেকে। বেনিয়ামিন নেতানিয়াহু জানান, কেউ পাশে না থাকলেও প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। ৭৭ বছর আগে যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তখন আমাদের কাছে অস্ত্র ছিল না। পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল, কিন্তু আমাদের যা ছিল তা হলো চেতনা, বীরত্ব ও একতা, যার কারণে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন আমরা আরো বেশি শক্তিশালী। শত্রুদের ধ্বংস করতে আমরা দৃঢ় প্রত্যয়ী। যদি একা লড়াই করতে হয় তাই করব, প্রয়োজনে শুধু হাতের নখ দিয়েই লড়াই করব। যদিও যুক্তরাষ্ট্র বলছে শুধুমাত্র রাফাতে অভিযানের বিরোধিতা করছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা নীতির বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না ওয়াশিংটন। প্রেসিডেন্ট বাইডেন রাফাহ অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছেন। এতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তেল আবিবের প্রতিরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হয়নি। গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই তেল আবিবকে বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তাগিদ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।